যার হাতে কিছু নেই তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনো আসেনি। চিন্তা করো শুধুমাত্র বর্তমান সময় নিয়ে। সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো এবং সুখের হবে। আমরা যদি সময়ের যত্ন নিই, তবেই সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য কখনোই ফেলে রাখা উচিত নয়। তুমি যা কিছুই খরচ করো না কেন, সময় তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে, এখন আমার হাতে সময় নেই, আমি এখন এই কাজটি কিছুতেই করতে পারবো না। ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় 60 মিনিট। কেউ কারো আগে বা পরে কখনোই যাবে না, কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে, আবার কেউ খারাপও থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যতও তেমনভাবেই এগোবে। সময় আসবে আবার চলেও যাবে, কিন্তু যখন সে আসবে এবং থাকবে, তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে, বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারে কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেতেও পারে। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, কিন্তু অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা আর সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করে গড়ে তুলতে পারো। সময়ের অভাব কোনো মানুষের সমস্যা নয়, আসল সমস্যা হলো সৎ ইচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিন হয় 24 ঘন্টার। অতীতের ভুল নিয়ে কখনো আফসোস করো না, তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমনভাবে সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে আপনাকে আফসোস না করতে হয়। কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে সে কাজটিই করো। দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, কারণ সেখানে একা একা তো দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে বসে না থেকে দরজা বানাতে শুরু করো। সাধারণ মানুষ সময়ে চলে যাওয়াকে তেমন কোনো একটা গুরুত্ব দেয় না, আর বুদ্ধিমান মানুষেরা এর সাথে ছুটতে চায়। ক্যালেন্ডার দেখে ধোকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলি শুধুই হিসেবে পড়ে। কেউ পুরো 1 বছরে মাত্র 1 সপ্তাহে কাজ করে, আবার কেউ বা মাত্র 1 সপ্তাহে পুরো 1 বছরের সমমূল্য কাজ করে ফেলে। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে কোনোদিন অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো, তবেই কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যে লোক জীবনের 1 ঘন্টা নষ্ট করার মতো সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনো ঠিকভাবে বুঝেইনি। যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও, তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো। তারপর পুরোটা সময় সেটার পেছনেই ব্যয় করো। এক সময় অনেক কাজ করা বোকামি ছাড়া আর কিছুই না। 2 হাত ব্যবহার করে একসাথে অনেক ফল জল দিয়ে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে এমনিতেই বেরিয়ে যায়। তেমনি একটি সময় অনেক কাজ করা মানে কোনো কাজই ঠিক করে করা হবে না। অনেক কিছু ফিরে আসে, আবার ফিরে আনাও যায়, কিন্তু সময় চলে গেলে দ্বিতীয়বার তাকে আর কখনোই ফিরে আনা যায় না। তাই বন্ধুরা, সময় থাকতে থাকতে আজকেই আপনি আপনার কাজটা করে ফেলুন, কারণ এই সময় যদি একবার চলে যায়, আপনি আর দ্বিতীয়বার
কান্নাকাটি করেও সে সময়কে ফিরিয়ে আনতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।